ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন গ্রিন কিচেন। আজ খুবই মজাদার একটা নাস্তার আইটেম বানাবো, ভেজিটেবলস রোল, তবে একটু অন্যরকমভাবেই বানাবো। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে গ্রিন কিচেনের সঙ্গে থাকা রিকোয়েস্ট থাকবে। আর এই ভেজিটেবলস রোল বানানোর জন্য প্রথমেই ডো রেডি করে নিতে হবে। তার জন্য একটা বাটিতে 1 কাপ আটা নিব, হাফ চা চামচ লবণ দিয়ে দিব, হাফ চা চামচ চিনি দিয়ে দিব, আর দিয়ে দিব হাফ টেবিল চামচ রান্নার সাদা তেল। এখন সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হলে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে ডো মাখিয়ে নিব। পানিটা একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব। ডোটা নর্মাল রুটি পরোটার মতোই হবে। ডো মাখিয়ে নিয়েছি। এখন ডোটাকে রেস্টে দিয়ে কিমা তৈরি করে নিব। কিমা বানানোর জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে 2 টেবিল চামচের মতো রান্নার সাদা তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এলে 1 টেবিল চামচ আদা কিমা দিয়ে দিচ্ছি। আদা কিমা লাল করে ভেজে নিব। আদা কিমা ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। এখন কুচানো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে বেশিক্ষণ ভাজবো না, বাকি উপকরণগুলো দিয়ে নেব। এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ, লাল মরিচের গুঁড়া দিব হাফ টেবিল চামচ, ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিব, হাফ টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিব। এখন সামান্য পানি দিয়ে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিব। এখানে 10 টাকা দামের 1 প্যাকেট লুডোস নিয়েছি। প্যাকেটটা ছিঁড়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তার সাথে মশলার প্যাকেটটাও দরকার হবে। মশলা কষানো হয়ে গেছে। এখন হাফ কাপ পানি দিয়ে দিব। পানিটা বলক আসা অবধি অপেক্ষা করতে হবে। পানিতে বলক চলে এসেছে। এখন লুডোস দিয়ে দিব। ভেঙে দিতে হবে, না হলে দলা বেঁধে যাবে। একটা ডিম দিয়ে দিব। এখন নাড়াচাড়া করে লুডোসটাকে আধা সিদ্ধ করে নিব। লুডোস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন গ্রেট করে রাখা পেঁপে দিয়ে দিব। প্রয়োজন মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আর লুডোসের মশলাটাও দিয়ে দিব। 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব। এখন নাড়াচাড়া করে রান্না করে নিব। মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা করব। সবশেষে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে রান্না করে নিব। পানি একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। দেখুন পানি একেবারে শুকিয়ে গেছে। আরও 1 মিনিটের মতো রান্না করে নিব। যখন প্যানের গা থেকে ছেড়ে আসবে তখন তুলে নিব। দেখতেই পাচ্ছেন প্যানের গা ছেড়ে দিয়েছে। এখন চুলা অফ করে তুলে নিব। ডোটা রেস্টে দেওয়ার পর ফিরে এলাম। ডোটাকে আবার একটু মথে নিব। এবার ছোট ছোট করে ভাগ করে নিব। এখান থেকে একটা ভাগ নিয়ে রুটি বেলে নিব।
রুটিটা নর্মাল রুটির মতোই পুরো করে বেলতে হবে। রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এখন রুটির মাঝ বরাবর কিমা দিয়ে নিব। কিমা দিয়ে নেওয়া হলে এক সাইডে পানি লাগিয়ে নিতে হবে। পানি লাগিয়ে হোল্ড করে নিতে হবে। হোল্ড করে নিয়েছি। এবার দুই পাশ মুড়িয়ে নিতে হবে। দেখুন কিভাবে মুড়িয়ে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো ভেজিটেবলস রোল বানিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। কতগুলো রোল বানিয়ে নিয়েছি, এখন ভেজে নিতে হবে। ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে প্রয়োজন মতো তেল দিয়ে দিব। তেল একটু বাড়িয়ে দিতে হবে, কারণ রোলগুলো ডুবো তেলে ভেজে নিব। তেল গরম হয়ে এলে রোল দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ভেজে নিব। নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে উল্টে দিতে হবে। এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেমন করে ভেজে নিয়েছি। এখন তেল জড়িয়ে তুলে নিব। সবগুলো রোল ভেজে নিয়েছি, এখন পরিবেশন করে নিব। আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। একটা রোল ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। হয়ে গেল খুবই মজাদার এবং স্বাস্থ্যকর নাস্তার রেসিপি ভেজিটেবলস রোল। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।